ধ্বনিত্বর সৃষ্টিটা এখান থেকেই হয়েছে। ফুল তুলতে যাব বাবুর বাগানে, প্রথম এখান থেকেই পুরুলিয়া মানেই রাড অঞ্চলের লাল মাটি। ছোট বড় অসংখ্য পাহাড়ের সৌন্দর্যের প্রতি অসংখ্য ভালোবাসা। বসন্তের আগমনে অজস্র পলাশ ফুলের মেলা। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে চাকদার চৌমাথায় এসে উপস্থিত হলাম। বনগাঁ থেকে বেরিয়েছি 4:45টার সময়, এখন 5:25 বাজে। তো রাজেশদার বাইক নিয়ে বেরিয়েছি। রাজেশদার সঙ্গে এই জার্নিটা সম্পূর্ণ জার্নি পুরুলিয়া পর্যন্ত। তো অনেক জায়গা ঘুরবো। সবে চাকদা এসে পৌঁছালাম। এখান থেকে হুগলি হয়ে আমরা বেরোবো। তো এখান থেকে একটু চা খেয়ে নিলাম, চাকদা চৌমাথা থেকে একটু চা খেয়ে নিলাম এই চায়ের দোকান থেকে। আমার লাইফে এটাই কিন্তু প্রথম বাইক রাইড, এই রাইডেই কিন্তু প্রথম পুরুলিয়ায় যাচ্ছি। বনগাঁ থেকে সবে আমরা 36 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। আর রাজেশদা খুব সুন্দর স্মুথ গাড়ি চালিয়েছে। হ্যাঁ, এখনো অনেক বাকি। আর আমাদের বাহন হচ্ছে দেখুন, আর আমাদের লাগেজ কিন্তু এখানে বাঁধা রয়েছে। তো দেরি করব না, এখান থেকে এবার বেরিয়ে পড়বো। পরবর্তীতে আবার যেখানে থামবো সেখানে আবার কথা হবে। তো চলুন। তো এই হচ্ছে কাকার দোকান। এখান থেকে চা খেয়ে এবার কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম। আর চাকদা মেন রাস্তা ধরে বন্ধুরা, এটা আমাদের সেকেন্ড স্টপেজ। আর আমাদের যে বন্ধু দুটো আসার কথা ছিল চলে এসছে এই যে। আর আমরা বনগাঁ থেকে 4:45টায় বেরিয়ে এখন বাজে 6:30 বাজে, 15 মিনিট আগে পৌঁছে গেছি এখানে। তো এই হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা, জিটি রোড সোজা কলকাতা চলে গেল। এবং জিটি রোডের নিচে দিয়ে যে রাস্তাটা আর কি, সেটা দিয়ে কল্যাণী চলে গেল। আমরা নিচের রাস্তা দিয়ে এসেছি। আর আমরা এখান থেকে বর্ধমানের রুটটা ধরবো। পুরুলিয়া কিন্তু একটা সৌন্দর্যের জায়গা। আর এই টাইমটা মানে পলাশের টাইম, পলাশ এই টাইমে ফুটবে। তো এই টাইমেই পৌঁছে যাব এবং পুরুলিয়ার যেসব গ্রাম আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। আবার জার্নি শুরু করব। আবার আপনাদের সাথে দেখা হবে 165 কিলোমিটার পথ অতিক্রম করার পর। তারপর মাঝে মধ্যে রানিংয়ে একটু অল্প কথা বলবো। তো যাই হোক, হুগলি ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। আমরা এর আগে নদিয়া ডিস্ট্রিক্ট ছিলাম। আমরা বনগাঁ থেকে মানে উত্তর 24 পরগনা থেকে বেরিয়েছি। তো চলুন। অসাধারণ একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। আর মাঝে মাঝে আলুটা, আর এই আলু কিন্তু এখানে স্টোর করে রাখা হয়। এই মুহূর্তে এসে পৌঁছালাম গোড়াপ রোডের যে কামতা একটা জায়গা আছে, সেখানে একটা ফাঁকা জায়গায় একটা দোকান আছে। তো এখন 7:30 বেজে গেছে, 8টা বাজতে চললো প্রায়। তো এখান থেকে কিছু খেয়ে নিতে হবে, মানে খিদে পেয়ে গেছে। সেই 4:45টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো যাই হোক, এখান থেকে সকালের ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি। এখন 8:45 বাজে। আর কামতাই জায়গাটার নাম, এবং এটা হচ্ছে মগরাহাট থেকে অনেকটাই ভিতরে আর বর্ধমানের প্রায় কাছে। তো যাই হোক, এখান থেকে খেয়ে নিই। আর দেখুন, আর এই যে বন্ধুরা রয়েছে, আর ওই যে রাজেশদা দাঁড়িয়ে রয়েছে। দাদা কেমন লাগছে বলো, এক্সপিরিয়েন্স বলো।
আমি তো যেতেই থাকি, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কিন্তু সকালে কাঁপুনি দিচ্ছিল ঠান্ডায়। 2026-এ প্রথম, 2025-এর লাস্টে করেছিলাম দুটো ডিসেম্বরে, তাই তো? একটা দীপঙ্কর ছিল, দীপঙ্কর ওই ছিল একটায়, আর একটা হচ্ছে আমি আর কৃষাণু করেছিলাম, ওটা ঝাড়খণ্ডে। তা আমরা করতেই থাকি। 2025-এ 6টা হয়েছে, 2026-এ টার্গেট হচ্ছে 12টা একদম 12টা রাইড করা। আর সবথেকে বড় এটা হচ্ছে প্রথম একদম। আর সবথেকে বড় কথা, এই অভিজ্ঞতাগুলো না আসলে শেয়ার করা যাবে না। এই যে তোমাদের বলছি ঠিকই, কিন্তু তোমরা যদি না আসো ফিলটা করতেই পারবে না, কখনো করতে পারবে না, এইটুকুই বলো। অনেকে বলে যে আমি গাড়িতে করে ঘুরতে যাব, গাড়িতে করে ঘুরতে যাওয়া মানে হচ্ছে থিয়েটারে বসে থিয়েটার দেখা, সিনেমা দেখা। আর বাইকে করে ঘুরতে যাওয়া মানে হচ্ছে পুরো সিনেমার মধ্যে থাকা। তো এই যে আমার প্রথম বাইক ট্যুর এক্সপিরিয়েন্স, মানে ভোরবেলা বেরিয়েছি, কিন্তু যে একটা বাইকে করে বেরিয়ে এই যে ভোরের ওয়েদারটা নেওয়া, এটা সত্যি অসাধারণ। আমি তো রেল জার্নি প্রচুর করেছি, আমার লাইফে অসংখ্য জার্নি আছে, কিন্তু এই যে ফার্স্ট টাইম বাইক ট্রিপ, তো অসাধারণ। কি বলবো, এই ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না। মগরাহাট রোডে যাওয়ার পথে একটা নির্জন জায়গায়, এখান থেকে সকালের খাবার খেয়ে নিলাম, মানে টিফিন করে নিলাম। আর এই জায়গাটা অপূর্ব সুন্দর, কিন্তু মানে অপরূপ সুন্দর জায়গাটা। আর এই জায়গায় এসে একটা জিনিস দেখতে পেলাম, একটা গাছ দেখুন। এই গাছে কিন্তু প্রচুর প্রজাতির পাখি আছে, এবং এই গাছটা কিন্তু পাখিদের আশ্রয়স্থল। প্রচুর প্রজাতির পাখি কিন্তু এই গাছটায় আছে। দেখুন, ও একটা সিংহরাজা বসে আছে একা একা, মানে ও একা, আমিও একা। আর এই যে রাজেশদা চলো, সত্যি গাছটায় প্রচুর পাখি। আর এই দোকানটা থেকে আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি, মুড়ি, ঘুগনি আর ডিম সিদ্ধ। তো পেট পুরো এখন ফুল। এবার 100 কিলোমিটার যাব, তারপরে আর থামবো। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা দিল্লি রোডের সাথে যুক্ত হয়ে যাবো। আমরা রোড হয়ে আসছিলাম, এই দেখুন দিল্লি রোড। এবার কিন্তু একটু বেশি থাকবে। বন্ধুরা, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম মগরাতে, ওই মগরা থেকে 68 কিলোমিটার ডিস্টেন্স কভার করে বর্ধমানের কাছে একটা জায়গায় এসে দাঁড়ালাম। কারণ এখানে দাঁড়ানোর একটাই কারণ, চা খেতে হবে। যিনি রাইড করছে রাজেশ দা, ওনার ঘুম পাচ্ছে, ওই জন্য একটু এখানে চা বা জল খেয়ে নেব। তো এই যে দাদারা, কেমন রং এসছে দেখতে পাচ্ছেন। তার থেকে বড় কথা, এইরকমভাবে খেয়ে নিলে হবে না, এটা প্রচণ্ড পরিমাণে ঝাঁকাতে হবে। মানে এমন ঝাঁকাতে হবে যাতে পুরো বোতলটা ভর্তি হয়ে যায়। কেমন ভর্তি হয়ে যায়, পুরো গেজায় ভর্তি হয়ে, পুরো বোতলটা গেজায় ভর্তি হয়ে যায়। ভালো করে মিক্সড হচ্ছে। এটা অ্যাকচুয়াল হচ্ছে কোল্ড কফি এবং কড়া কোল্ড কফি। এই যে গেজা হয়ে গেছে এই পর্যন্ত, এবার নিচে আস্তে আস্তে জমবে। আবার যখন এই পর্যন্ত আসবে, তখন এটা যদি একজন খায় এইটুকু পরিমাণ, তাহলে 7 থেকে 8 ঘন্টা তার চোখের পাতা এক হবে, মানে ঘুম আসবে। কয় ঘন্টা? 7 থেকে 8 ঘন্টা কন্টিনিউ চলবে। আর যদি বাইক চালাতে চালাতে আমাদের রাইডারদের ঘুম চলে এসেছিলো, এই জন্য কোল্ড কফি বানিয়ে নিলাম। কোল্ড কফি বানিয়ে খেলে আমাকে চালাতে হবে, চালাবে ভাই, ভয় লাগছে। এই কোল্ড কফি বানিয়ে নিলে মিনিমাম, কোল্ড কফি বানিয়ে খেলে মিনিমাম 8 ঘন্টা কোনো ঘুম লাগবে না। তো আমাদের রাইডাররা কিন্তু বানিয়ে খেয়ে নিল। শুরু করা যাক আবার। তো এখনই এবার আমাদের যাত্রা শুরু করবো এখান থেকে।
10টা বাজে, দুর্গাপুর এসে পৌঁছালাম। তো এটা মেন দিল্লি রোড চলে গেল উপর দিয়ে, যেটা এক্সপ্রেসওয়ে। আর এইটা কিন্তু বাঁকুড়া যাবে, এই রোডটা, আমি যে রোডটার পাশে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে একটু চা খেয়ে নেব। আর আমরা প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি, বর্ধমান থেকে 60 কিলোমিটার চলে এসেছি। তো চাটা খেয়ে আবার কথা হচ্ছে। বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী শিল্প হচ্ছে ডোকরা শিল্প। এই মুহূর্তে বাঁকুড়া জেলায় আছি এবং ডোকরা গ্রাম বা ডোকরা শিল্পের গ্রামে ঢুকবো। তো ডোকরা শিল্পটা একটা ঐতিহ্যবাহী শিল্প, যে এই বাঁকুড়া জেলার একটা অন্যতম ঐতিহ্যবাহী শিল্প। তো এই ডোকরা শিল্প সম্পর্কে আজকে আপনাদের বলবো এবং এখানকার যারা শিল্পী আছে ওনাদের সাথে কথা বলবো এবং ডোকরা বিষয় সম্পর্কে জানবো। তবে চলুন আস্তে আস্তে গ্রামের ভিতরে প্রবেশ করি। এই দেখুন গেটটা কত সুন্দর, এবং ডোকরা শিল্পের যে মূর্তি সেটাও কিন্তু এখানে রাখা আছে। দেখুন মাটির পাত্রে মোমের গালা দিয়ে এক প্রকার সার্স তৈরি করা হয়, সেই সার্সের ভিতর বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হয় ধাতব পদার্থ দিয়ে। সেটাকে কিন্তু ওই ধাতব পদার্থ দিয়ে যে মূর্তিটা তৈরি এটাকেই কিন্তু ডোকরা শিল্প বলে। তো দেখুন এই যে এখানে বিভিন্ন দেবদেবী বা বিভিন্ন পশু পাখির বিভিন্ন মূর্তি। ডোকরা গ্রাম, টাটা বাই বাই। এবার আমরা মেন রোড ধরে নিয়েছি, পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের দেখা হবে পুরুলিয়ায় গিয়ে। তার মধ্যে রাস্তায় 1-2বার থাকতে হবে, 3 ঘন্টার জার্নি। যদি গাড়ি অ্যাভারেজ স্পিড থাকে তাহলে 2.5 ঘন্টা লাগবে। আর রাস্তাটা সুন্দর আছে বললো এখানকার স্থানীয়। যাই আস্তে আস্তে বিষ্ণুপুর থেকে এবার পুরুলিয়ার দিকে রওনা। বাঁকুড়া জেলা ছেড়ে এবার পুরুলিয়ার মধ্যে ঢুকে গেলাম। অনেকটা পথ পেরিয়ে এলাম, 2:30 বাজে, 1.5 ঘন্টা গাড়ি চলছে। বাজে। তো এখান থেকে রুদ্র হোটেল থেকে আমাদের লাঞ্চটা সেরে নিলাম, সেরে নিয়ে এবার আবার পুরুলিয়া রওনা হয়ে গেলাম। এখন আমাদের 1 ঘন্টা 47 মিনিট গাড়ি চলবে। গাড়িটা করবো তো বন্ধুরা, সেই সকাল 4:45টায় বেরিয়েছি এবং রাস্তায় জ্যাম, তারপর রেলগেট এবং বিভিন্ন জায়গায় রাস্তা ঠিক হওয়া, মানে বিভিন্ন জায়গায় জ্যামে আটকা। তো সে পুরুলিয়া অযোধ্যায় পৌঁছালাম। তবে রাতে অযোধ্যার হিল টপে থাকছি না, তবে মুখোশ গ্রামের পাশে যে চলিদা যে জায়গাটা, সেখানে একটা হোটেলে থাকছি। হোটেলটা হচ্ছে শোভা লজ অ্যান্ড পান্ডে হোটেল। তো এখানে আজকে বিশ্রাম নেব, রাত্রে থাকবো এবং কাল সকালে আবার বেরিয়ে পড়ব। তবে হোটেলটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন অ্যাকচুয়ালি কি বলুন তো, হিল টপে থাকতে গেলে ওখানে অনেক বেশি ভাড়া পড়ে যায়। তো ওই জন্য আমরা এখানে চলে এলাম। আর আমাদের বাইকটা এই যে, আরও 2 বন্ধু আসছে, তারা একটু রাস্তা ভুলে গেছিলো। তো দেখুন
আপনাদের রুমটা একটু দেখাবো। এবং অ্যাকচুয়ালি কী বলুন তো, হিল টপে থাকতে গেলে অনেক টাকার ব্যবধান বেশি এখান থেকে, তো এই জন্য এই জায়গাটাই আমরা চয়েস করে নিই। আর এখানের ভিউটাও সুন্দর, ঘরটাও দেখাবো। কম রেঞ্জে খুব ভালো ঘর এখানে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন, পাশে মুখোশগ্রাম আছে, দেখুন কত সুন্দর। রাজেশ দা, কোনটা? তো আমাদের রুম এই যে ডবল বেড রুম, অনেক জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে টয়লেট, বাথরুম, তো গিজার আছে, ওয়েস্টার্ন সবই। তবে এই হোটেলের প্রাইসটা বলে নিই, আমরা 4 জন থাকবো, তা 2000 টাকা করে নেবে। এবং এখানে ফ্যাসিলিটি কি বলুন তো, খাওয়া দাওয়া, তারপর পার্কিং, গাড়ি পার্কিং, সব ফ্যাসিলিটিটা পাওয়া যায় ভালো। এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে নিচে, তো এখান থেকে বেশি দূরে যেতে হবে না, একই হোটেলে সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এই জন্যে এই হোটেলটা চয়েস করে নিয়েছি। তো ভালো, মোটামুটি খুবই সুন্দর, সব দিকে সুন্দর, আপনাদের দেখালাম, তো আরেকবার দেখে নিন হোটেলটা। তো এই যে হচ্ছে ডবল বেডের রুম, এটা হচ্ছে ডবল বেডের রুম, মানে এক ঘরে 4 জন থাকতে পারবো আমরা, একসাথে 4 জনই থাকতে পারবো। আর যদি আপনারা 2 জন থাকে তাহলে 1000 টাকা 800 টাকার মধ্যে হয়ে যাবে। বলবো, যদি আপনি হিল টপে নেন একটু দাম বেশি পড়বে, আর এখানে আসলে একটু কম দাম পড়বে। তবে এখানে থেকে হিল টপের দূরত্ব বেশি না, আর বাইক নিয়ে আসলে একটু দূরে থাকা, মানে বাইক নিয়ে আসলে এখানে আসা কোনো ব্যাপারই না। তো যাই হোক, ফ্রেশ হয়ে নেব, আর ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন বেরিয়ে পড়বো, মানে আগামীকাল আবার বেরিয়ে পড়বো নতুন নতুন অফবিট বা নতুন নতুন গ্রাম। পরের ভিডিও দেখতে থাকুন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।